অযথা আর কোনো লোককে আওয়ামী লীগ বলে ধরবেন না। দেশের পুরাটাই তো আওয়ামী লীগ। মৌলানা ভাসানীর আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ, ওইটা কইবেন না। 2 দিন পরে কিন্তু আপনাদের অসুবিধা আছে। বর্তমান সরকার বাহাদুরকেও বলি, এই প্রত্যেক দিন লোক ধরে নিয়ে যান, বন্ধ করেন, আজকের থেকেই বন্ধ করেন, অন্তত পক্ষে টাঙ্গাইলে ধরা বন্ধ করেন। কালকে যে 13 তারিখ লকডাউন দিছিল, যার জন্যে সব জায়গাতেই কম বেশি 2, 4, 5, 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এত সুখে থাকেন না, ভালো হবে না। সেই জন্য বলছি, অযথা আর কোনো লোককে আওয়ামী লীগ বলে ধরবেন না। দেশের পুরাটাই তো আওয়ামী লীগ। মৌলানা ভাসানীর আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ, ওইটা কইবেন না। 2 দিন পরে কিন্তু আপনাদের অসুবিধা আছে। আমি আর আমার কথা না বাড়িয়ে বলতে চাই যে শেখ হাসিনাকে আমি ধন্যবাদ দিব এই জন্যে, এবং আমার অন্তর থেকে ধন্যবাদ দিচ্ছি যে শেখ হাসিনা সবার আগে অধ্যাপক ইউনূসকে চিনেছেন। আমরা অনেকেই তারপরে অনেক পরে চিনলাম। আমি তো বহু মানুষের পরে চিনলাম, কারণ আমার তো মনে হইতো অধ্যাপক ইউনূস খুব একটা ভালো মানুষ। আজকে এই মসজিদের কাছে দাঁড়িয়ে বলি, ইউনূস সাহেব, আপনি বিদ্বান মানুষের, যোগ্য মানুষের, ভালো মানুষের পরিচয় দিতে পারেন নাই। শেখ হাসিনা বলতো আপনাকে সুদখোর, আমি ভাবতাম যে অন্যায় করছেন। আজকে বলছি যে উনি ঠিক বলেছেন। দেশের পাবলিক শেখ হাসিনার পরে চিনছে অধ্যাপক ইউনূসকে। সেই জন্য বলছি, আজকে 15 মাস বাদে 16 মাস হচ্ছে। এই 16 মাসে আমরা একটা যুদ্ধ করে একটা দল বানাইছি। আমাদের একদিনের জন্যেও আমাদের সাথে কোনো কথা বলে নাই। জামাতের সাথে কথা বলে, বিএনপির সাথে যখন যা দরকার কথা বলে, আর একটা কি জানি নাম ওটা, এনসিপি, জুলাই আন্দোলন। আমি কিন্তু আজকেও জুলাই আন্দোলনকে সমর্থন করি। শেখ হাসিনার সরকারের পতন যারা ঘটিয়েছে, আমি আমার মন থেকে, সমস্ত হৃদয় থেকে তাদের আমি এখনো সমর্থন। কিন্তু তাদের পরবর্তী কাজ, তাদের পরের কাজ একটাও সমর্থন করতে পারি না। তারা কাউকে মানেনি। সেই জন্য আপনাদের কাছে বলছি, মোদের যাত্রা হলো শুরু, ওগো কর্ণধার তোমায় করি নমস্কার। আমাদের যাত্রা শুরু হলো। আমি খুব খুশি হয়েছি যারা কালীহাতি পর্যন্ত মোটরসাইকেল নিয়ে গেছে। খুব খুশি হয়েছি আজকের এই মিটিংয়ে। ভালো করে আমরা যদি সময় পেতাম তাহলে এখানে জায়গা হতো না। আমরা কিন্তু এইখানে এই সাতিয়াটিতেই একটা মিটিং করছিলাম। আমাদের আউলিয়াবাদ কলেজে মিটিং করতে দেওয়া হয় নাই বলে এখানেই করেছিলাম। সেখানে যা যা বলছিলাম আল্লাহ কিন্তু তাই করছে, এবং তাই করছে বলে এই লতিফ ভাইকে আমরা পাইছি। আর লতিফ ভাইকে পাইছি বলে আমি তো স্বাধীনতা পেয়ে যাবেন খুশি হয়েছিলাম, তার চাইতে বেশি খুশি। আপনাদের সবার কাছে দোয়া চাই যে বাকি জীবনটা যাতে আমরা মানুষের খেদমত করে, একসাথে থেকে আমরা মানুষের খেদমত করতে পারি। আমার ছোট ভাই মুরাদ সিদ্দিকী এইখানে আমাকে পাগল বলে গেছে না, কিন্তু তার জন্য এখনো আমার বুকের মধ্যে জায়গা আছে। কেন? ওকে আমি বেশি মাথায় কাঁদতে রাখছি, ওকেই আমি বেশি মিষ্টি খাওয়াইছি। মানুষের কথা যদি শুনতে পারি, সহ্য করতে পারি, তাহলে মায়ের পেটের ভাই একই রক্ত, কেন পারবো না? আমাকে গালি দিয়ে যদি কারো শান্তি লাগে, ভালো লাগে, নিশ্চয়। লতিফ ভাই, আপনার কাছে অনুরোধ করি, আপনাকে দেখে রাজনীতিতে এসেছিলাম, আপনার সাথে থেকে যাতে এ জগৎ থেকে পরপারে যেতে পারি। একই জায়গায় কবর হবে, আজকে ভাবিও বলছেন। আল্লাহ যেন আমাদের সহায় হন, আপনাকে দীর্ঘজীবী করেন, সুস্বাস্থ্য রাখেন,
গ্রামের মানুষের দোয়া সবচেয়ে, কাছের মানুষের দোয়া সবচেয়ে বেশি মূল্যবান, কার্যকর। আমি তোমাদের সবার কাছে অনুরোধ করব, আমাদের জন্য দোয়া করো, আমার মা বাবার জন্য দোয়া করো, আমার স্ত্রী কদিন আগে চলে গেছে, ওর জন্য একটু দোয়া করো। আল্লাহ যেন আমাদের রহমত করে, সবার জন্য রহমত করে। খুদা হাফেজ। লতিফ ভাই, লতিফ ভাই এখন তার কথা বলবেন।